আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই ও বোনেরা? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটির নাম হচ্ছে নীলচে গ্রহের হারানো নগরী। তো চলেন গল্পটি শুরু করা যাক। অধ্যায় ১ রহস্যময় সংকেত। রাত তখন গভীর, পৃথিবীর আকাশ ভরে আছে অসংখ্য তারা, কিন্তু এক তরুণ ছেলে আরিয়ান তাকিয়ে আছে একটি পুরনো রেডিও যন্ত্রের দিকে। সে ছোটবেলা থেকেই মহাকাশের রহস্যে ভীষণ আগ্রহী। তার বাবা ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী, যিনি বছর ৫ আগে এক রহস্যময় মহাকাশ অভিযানে নিখোঁজ হন। বাবার শেষ স্মৃতি হিসেবে রয়ে গেছে এই পুরনো রেডিও। হঠাৎ টিক টিক ঝির, রেডিও থেকে অদ্ভুত এক শব্দ ভেসে এলো। আরিয়ান ভ্রুকুচকে শুনতে লাগল। শব্দটা যেন সাধারণ নয়, বরং কিছু বলতে চাইছে। সে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করল, আর পরক্ষণেই স্পষ্ট একটি কণ্ঠ ভেসে উঠল। যদি তুমি এটি শুনতে পাও, তবে জানবে তোমার ভাগ্য তোমাকে ডাকছে। আরিভন, লুমিরিয়া, রক্ষা করো। কণ্ঠস্বর থেমে গেল। এরপর নীল আলোয় ঝলসে উঠল তার ঘরের দেয়াল, যেন কেউ মহাকাশ থেকে সংকেত পাঠিয়েছে। আরিয়ান বিস্মিত। আরিভন, লুমিরিয়া, এগুলো কি? আর বাবার নিখোঁজ হওয়ার সাথে এর কোনো যোগ আছে? সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক এই সংকেতের উৎস খুঁজে বের করবে। সেই রাতেই সে তার বাবার পুরনো নোটবুক খুঁজতে লাগল। নোটবুকের শেষ পাতায় লেখা ছিল, আরিভন, গ্রহ নীলচে, গোপন নগরী লুমিরিয়া, অসীম শক্তির আধার। যদি এটি ভুল হাতে পড়ে, সমগ্র মহাবিশ্ব ধ্বংস হবে। আরিয়ান জানল এটাই তার যাত্রার শুরু। সে জানে না সামনে কি আছে, কিন্তু একটাই দৃঢ় সংকল্প তার মনে। সে যাবে আরিভনে, খুঁজে বের করবে বাবার রহস্য, আর রক্ষা করবে সেই অজানা জগৎকে। অধ্যায় ২ আরিভনের প্রথম দেখা। ৩ দিন ধরে আরিয়ান তার যাত্রার প্রস্তুতি নিল। বাবার পুরনো নোটবুক থেকে পাওয়া দিক নির্দেশ, কিছু যন্ত্রপাতি আর একটি ছোট স্পেসশিপ নিয়ে সে পাড়ি জমালো মহাশূন্যের অজানা পথে। যাত্রার দ্বিতীয় দিনে তার সামনে দেখা দিল এক অদ্ভুত নীলকান্তি আলোয় ভরা গ্যালাক্সি। মহাশূন্যের অন্য সব তারা ম্লান হয়ে আছে এর পাশে। আরিয়ান জানল এটাই সেই জায়গা যেখানে সংকেত এসেছিল। কয়েক ঘন্টা পর তার জাহাজের মনিটরে এক বিশাল গোলাকার গ্রহ দেখা দিল। গ্রহটির রং গাঢ় নীল, পৃষ্ঠে স্ফটিকের মতো ঝলমলে রেখা ছড়িয়ে আছে। সে বিস্ময়ে তাকিয়ে বলল, এটাই তাহলে আরিভন? স্পেসশিপ অবতরণের পরই আরিয়ান বাইরে পা রাখল। মাটি নরম, কিন্তু ঝলমলে নীল আলো ছড়াচ্ছে। আকাশে কোনো সূর্য নেই, তবুও চারদিক আলোকিত। দূরে স্ফটিকের মতো স্বচ্ছ গাছ, পাতার ভেতর দিয়ে আলো যাচ্ছে, আর হালকা সুরেলা শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে যেন গাছগুলো গান গাইছে। হঠাৎ তার পিছনে নরম এক কণ্ঠস্বর ভেসে এলো, কিন্তু কোনো মানুষ নেই। স্বাগতম আরিয়ান। সে চমকে উঠল, চারপাশে তাকালো, কেউ নেই। ভয় পেও না, আমি তোমাকে আঘাত করব না। কণ্ঠস্বর আবার এলো। এবার সামনে একটি ছোট প্রাণী উদয় হলো। প্রাণীটির গায়ের রং রূপালি, মাথায় দুটো ছোট শিং, আর চোখ দুটি নীল আলোতে জ্বলছে। আমি যাইলো, প্রাণীটি বলল। তুমি লুমিরিয়ার খোঁজে এসেছো, তাই না? আরিয়ান অবাক হয়ে বলল, তুমি আমার নাম জানো? যাইলো হেসে উঠল, এই গ্রহে কেউ গোপন থাকে না, কিন্তু সাবধান, লুমিরিয়ায় পৌঁছানো এত সহজ নয়। তোমাকে পার হতে হবে স্ফটিক বন, যেখানে অনেকেই হারিয়ে যায় চিরদিনের জন্য। আরিয়ান গভীর শ্বাস নিল। আমি প্রস্তুত, আমাকে পথ দেখাও। যাইলো মাথা নেড়ে সামনে এগিয়ে গেল। দূরে অদ্ভুত আলোকিত বনের সীমারেখা দেখা যাচ্ছিল, যেন আকাশ ছোঁয়া হীরার বন। সেদিকে এগোলো তারা, আর তাদের অজানা অভিযানের সত্যিকারের শুরু হলো। অধ্যায় ৩ স্ফটিক বনের পরীক্ষা। আরিয়ান ও যাইলো এগিয়ে চলল সেই ঝলমলে বনের দিকে। যতই কাছে আসতে লাগল, ততই বাতাসে এক অদ্ভুত সুর বেজে উঠল। মনে হচ্ছিল কেউ তাদের নাম ধরে ডাকছে, আবার কেউ হাসছে দূরে। এই বনটা এত ভৌতিক কেন? আরিয়ান জিজ্ঞাসা করল। যাইলো নিচু স্বরে বলল, এটা স্ফটিক বন। এখানে প্রতিটি গাছ জীবিত, প্রতিটি পাথর তোমার ভয় বুঝতে পারে। যদি তুমি ভেতরে গিয়ে ভয় পাও, তবে তুমি কখনোই আর বের হতে পারবে না। আরিয়ান গভীর শ্বাস নিল, নিজেকে সাহস দিল। বনের ভেতরে ঢুকতেই গাছগুলো থেকে আলো বের হতে লাগল, আর তাদের প্রতিফলন মাটির স্ফটিক টুকরোগুলোই ঝিলমিল করতে লাগল। কিন্তু কিছুক্ষণ পরই শুরু হলো অদ্ভুত সব ঘটনা।
হঠাৎ আরিয়ান শুনতে পেল তার বাবার কণ্ঠস্বর। আরিয়ান, ফিরে যাও, তুমি বাঁচবে না। সে থমকে দাঁড়ালো। চোখের সামনে বাবার ছায়ামূর্তি দেখা দিল। বাবা! সে এগিয়ে গেল, কিন্তু জাইলো চিৎকার করল, না, ওটা বাস্তব নয়, থেমে যাও। মুহূর্তেই ছায়ামূর্তি মিলিয়ে গেল। বন যেন তার মনের গভীরতম ভয়গুলোকে সামনে এনে তাকে থামাতে চাইছে। তারা যত গভীরে ঢুকতে লাগল, ততই বন আরও বিপজ্জনক হয়ে উঠল। মাটি হঠাৎ ফেটে গিয়ে নীল আগুন বের হল। গাছগুলো সাপের মতো নড়তে লাগল। আরিয়ান দাঁত চেপে বলল, আমি ভীত হব না, আমি বাবার রহস্য উদ্ঘাটন করব, লুমিরিয়া খুঁজে বের করব। তার এই দৃঢ় সংকল্পের সাথে সাথে বন শান্ত হতে লাগল। আলো নরম হয়ে গেল আর এক সরু পথ দেখা দিল সামনে। জাইলো মুচকি হেসে বলল, তুমি প্রথম মানুষ যে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে। এখন তুমি লুমিরিয়ার দরজার জন্য প্রস্তুত। আরিয়ান জানত এটাই কেবল শুরু। সত্যিকারের রহস্য এখনও অপেক্ষা করছে। অধ্যায় 4, লুমিরিয়ার দরজা। স্ফটিক বন পেরোনোর পর তারা পৌঁছাল এক বিশাল পাহাড়ের নিচে। পাহাড়ের মাঝ বরাবর জলজলে নীল লেখা খোদাই করা আছে, যা রাতের আকাশে তারা যেমন ঝলমল করে তেমন আলো ছড়াচ্ছে। পাহাড়ের কেন্দ্রে একটি বিশাল দরজা, কোনো হাতল নেই, কোনো তালা নেই। দরজার ওপরে খোদাই করা কিছু অদ্ভুত প্রতীক দেখা যাচ্ছিল। জাইলো বলল, এটাই লুমিরিয়ার দরজা, কিন্তু একে খোলা যায় শক্তি দিয়ে নয়, চিন্তার বিশুদ্ধতায়। যদি তোমার উদ্দেশ্য স্বার্থপর হয়, দরজা তোমাকে ধ্বংস করে দেবে। আরিয়ান চোখ বন্ধ করল। তার মনের ভেতর ভেসে উঠল বাবার মুখ, সেই শেষ দিন যখন বাবা বলেছিলেন, একদিন তুমি বুঝবে মহাবিশ্ব শুধু জ্ঞান নয়, দায়িত্বও দাবি করে। সে মন থেকে একটাই কথা বলল, আমি শুধু লুমিরিয়াকে রক্ষা করতে চাই, সত্য জানতে চাই, আর যদি পারি আমার বাবাকে খুঁজে পেতে চাই। মুহূর্তেই দরজার প্রতীকগুলো আলোকিত হয়ে উঠল। বিশাল শব্দে দরজা খুলে গেল। অধ্যায় 5, লুমিরিয়ার সাক্ষাৎ। দরজার ভেতর যা দেখা গেল তা আরিয়ানকে স্তব্ধ করে দিল। এক বিশাল নগরী, কিন্তু কোনো ইট বা পাথরের তৈরি নয়। পুরো শহরটি গঠিত আলো দিয়ে। উড়ন্ত সেতু, ঝুলন্ত প্রাসাদ, নদী বয়ে যাচ্ছে আকাশে, আর সব কিছু যেন জীবন্ত আলোকরশ্মি দিয়ে তৈরি। তাদের সামনে এসে দাঁড়ালো এক সত্তা, যার পুরো দেহ নক্ষত্রের মতো জ্বলছে। সে বলল, আমি লুমিরিয়ার রক্ষক, আমরা জানি তুমি কেন এসেছ। আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, আমার বাবা কি এখানে এসেছিলেন? রক্ষক নীরবে মাথা নেড়ে বলল, তিনি আমাদের রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি এখন অন্ধকার শক্তির বন্দী। আরিয়ান শিহরিত হল, অন্ধকার শক্তি? হ্যাঁ, রক্ষক বলল, এক শক্তি আছে যা এই গ্রহের প্রাণ শক্তি শুষে নিতে চায়। যদি তা সফল হয়, পুরো মহাবিশ্বের ভারসাম্য নষ্ট হবে। তোমার বাবাকে ব্যবহার করে তারা আমাদের অবস্থান জানতে পেরেছে। আরিয়ান মুষ্টিবদ্ধ করল হাত, তাহলে আমাকে থামাতেই হবে। অধ্যায় 8, নতুন রক্ষক। যুদ্ধ শেষে লুমিরিয়ার রক্ষক আরিয়ানের কাছে এসে বলল, তুমি প্রমাণ করেছ প্রকৃত শক্তি আসে নিঃস্বার্থ উদ্দেশ্য থেকে। আজ থেকে তুমি এই গ্রহের রক্ষক। আরিয়ান বাবার দিকে তাকাল। বাবা হাসলেন, আমি গর্বিত তোমার জন্য ছেলে। কিন্তু বাবাকে পৃথিবীতে ফিরতে হবে না, তিনি লুমিরিয়ার বিজ্ঞানীদের সাথে থেকে মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করবেন। আরিয়ান বিদায় নিল, প্রতিজ্ঞা করল, যতদিন সে বাঁচবে কোনো অন্ধকারকে মহাবিশ্বের আলো নিভিয়ে দিতে দেবে না। আকাশের দিকে তাকিয়ে সে বলল, এটা কেবল শুরু। অধ্যায় 8, নতুন রক্ষক। যুদ্ধ শেষে লুমিরিয়ার রক্ষক আরিয়ানের কাছে এসে বলল, তুমি প্রমাণ করেছ প্রকৃত শক্তি আসে নিঃস্বার্থ উদ্দেশ্য থেকে। আজ থেকে তুমি এই গ্রহের রক্ষক। আরিয়ান বাবার দিকে তাকাল। বাবা হাসলেন, আমি গর্বিত তোমার জন্য ছেলে। কিন্তু বাবাকে পৃথিবীতে ফিরতে হবে না, তিনি লুমিরিয়ার বিজ্ঞানীদের সাথে থেকে মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করবেন। আরিয়ান বিদায় নিল, প্রতিজ্ঞা করল, যতদিন সে বাঁচবে কোনো অন্ধকারকে মহাবিশ্বের আলো নিভিয়ে দিতে দেবে না। আকাশের দিকে তাকিয়ে সে বলল, এটা কেবল শুরু।